আমার যুবক ভাই এবং বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াতের অনুবাদ করব এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মুবারাকার পেশ করব। আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। প্লিজ আপনাদের হাত পা ধরে বলছি, বুক ভরা আশা নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ছোট ভাইটির এই হাদিসটা শুনে যাবেন, নিজের জিন্দেগির মধ্যে আমল করবেন। ভাই, আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিটা চিরদিনের জন্য থাকার জায়গা না মেরে ভাই। এই কারণে আমি বলছি, আপনার ভাই বলছে, আশা করব যে আপনারা এই ছোটো ভাইটির ভিডিওটি, এই কথাটি শুনে নিজের জিন্দেগির মধ্যে আমল করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ বালাগাত যুনুবাকা আনিস সামা, আপনার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা বলেন, ওলা উবালি, আমি তাকে মাফ করব, কারো পরোয়া করব না। এই কারণে যুবক ভাইয়েরা, আজকে নামাজ পড়ছেন না ভাই। নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে বড় গুনাহ নেই। আমরা জিনা করাকে বড় গুনাহ মনে করি, চুরি করাকে বড় গুনাহ মনে করি, সুদ খাওয়াকে বড় গুনাহ মনে করি, ঘুষ খাওয়াকে বড় গুনাহ মনে করি। কিন্তু জেনে রাখো একটা কথা, নামাজ ছেড়ে দেওয়া এর চেয়ে বড় গুনাহ আর কিচ্ছু নেই। অনেক মানুষ দান করে, সদকা করে, খায়রাত করে। আপনি পুরো পৃথিবী বিক্রি করে যদি দেন, এক রিকাত নামাজের সওয়াব তাও হবে না, তার সমান হবে না। এক রিকাত নামাজ আপনি পড়েননি, এক রিকাত নামাজের বদৌলতে পুরো পৃথিবী যদি বিক্রি করে দেন, তাও তার মূল্য হবে না। আমার কলিজার ভাইয়েরা, আপনাদের হাত পা ধরে বলছি, আজকে জুম্মার দিন, বুক ভরা আশা নিয়ে আপনাদেরকে বলছি, আজকে একটা মাগফিরাতের দিন, আজকে আমাদের জন্য ঈদের দিন। এই সময় আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আসবে, মসজিদের মধ্যে গিয়ে দেখবে কে কে নামাজে আসে। আপনার যে সময় ঘর থেকে বাহির হয়েছেন, আপনার আল্লাহর মাগফিরাতের ফেরেশতারা তখন থেকে আপনাকে দেখছে। এবং আপনার নিয়ত যদি সঠিক হয়, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি মসজিদে আসেন, ওই তখন থেকে আপনার মাগফিরাত শুরু হয়ে যায়। আপনার গুনাহ মাফ করার জন্য ফেরেশতারা প্রতিযোগিতার মধ্যে নেমে যায়। আমার যুবক ভাই ও বন্ধুরা, খালিস দিল দিয়ে জুম্মার দিন খালিস দিল দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ তাআলা আপনার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় আপনার নামটা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, অনেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার মা বোনদেরকে অনেক আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারি না। ভাই, আমি একটা গরিব ছেলে, আপনাদেরকে কি দিব? আমি একটা আলিম মানুষ, আমি একটা মসজিদের ইমাম, আমি একটা নেতা হয়ে আপনাদেরকে উপদেশ দিচ্ছি। কোনো ভাই যদি আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, আপনি অনেক মানুষের দরজায় দরজায় গিয়েছেন, আপনি একটা বিপদে পড়ে দেখেন অনেক মানুষের দরজায় দরজায় গিয়েছেন, সমস্ত মানুষের জন্য আপনার ঘরের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন একটা সময় চলে এসেছে, আপনার বাবাও আপনাকে দেখতে পায় না, আপনার মাও আপনাকে দেখতে পায় না, এমনকি আপনার কলিজার স্ত্রীও আপনাকে দেখতে পায় না। অনেক সময় স্ত্রী আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ তোকে ভুলে যেতে পারে, আমি তো রব, আমি তোকে ভুলতে পারি না। আমি তো আল্লাহ, আমি তোকে ভুলতে পারি না। তুই শুধুমাত্র জীবনে যা গুনাহ করেছিস, সমস্ত গুনাহ ওযু করে 2 রাকাত নওয়াফিল নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখ। তুই নিজেকে এহসাস করা যে আমি অনেক খারাপ কাজ করেছি, আমার উপরে জুলুম করেছি। আমার আল্লাহ বলেন, তুই যদি এতটুকু করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার বালা এবং মুসিবতকে দূর করে দিয়ে আমি তোকে সাধারণ একটা মানুষের চেয়ে তোর ফ্যামিলির মধ্যে রহমত বরকত দিয়ে আমি মালামাল করে দেব। দুনিয়ার সমস্ত কষ্ট থেকে তোকে আমি দূর করে দিয়ে তোকে আমি একটা সুন্দর মানুষ বানিয়ে দেব। মেরে ভাই, আল্লাহর চেয়ে আপন কেউ হয় না, আল্লাহর চেয়ে আপন কেউ হয় না, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। শুধুমাত্র রহমান আল্লাহর নাম, গাফুর রহিম আল্লাহর নাম। ভাই, এই চোখটা আল্লাহ এমনি দেয়নি,
এই নাকটা আল্লাহ এমনি দেয়নি, এই জবানটা এমনি দেয়নি, এত সুন্দর একটা চেহারা আল্লাহ পাক এমনি দেয়নি। আমার কলিজার ভাইয়েরা, আজকে আপনি কোথায় ঘুরে বেড়াচ্ছ? আজকে কার সঙ্গে চলছো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন যে যার সঙ্গে চলবে তার সঙ্গে সে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। আজকে আমাদের কলিজার ভাইয়েরা, যুবক ছেলেরা, যুবতী বোনেরা আজকে বেপর্দা ঘুরে বেড়াচ্ছে। যুবক ছেলেদের কাটিন, চুলের কাটিন, পোশাকের কাটিন। মেরে ভাই, আপনি একজন ইসলাম, আপনি একজন মুসলমান ছেলে, কি করে পারিস নামাজ না পড়ে থাকতে? কি করে পারিস হক কথা না বলে থাকতে? আজকে আমার যুবক ছেলেদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, সুন্নতি লিবাস নাই, আশা করে আমি জান্নাতে যাবে। যুবক ভাইয়েরা, আপনাদের পা হাত ধরে বলছি মেরে কলিজার বন্ধুরা, এমন একটা টাইম চলে আসবে যেদিন মালাকুল মাউত আজরাইল আপনার কাছে চলে আসবে এবং এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাত। আপনার যে সময় জাহান্নামের চিত্রটা দেখানো হবে, আপনার রূহ পশমের গোড়ায় গোড়ায় পালাবে। তখন আজরাইল মালাকুল মৌত আপনার সিনার মধ্যে হাত দিয়ে আপনার রূহকে কবজ করে নিয়ে যাবেন। এই রূহ বেরোতে চাইবেন না। রূহ জানে যে আমি শরীর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তো আমাকে জাহান্নামের আগুনে উপভোগ করতে হবে, এই কারণে রূহ পলাতে চাইবেন না। এদিকে পালাবে, ওদিকে পালাবে, পুরো দেহটা। হাদিসের ভাষার মধ্যে এসেছে, কোনো ব্যক্তিকে যদি পিস পিস করে ছোট ছোট করে পিস করা হতো, মাছের ভুনা যেভাবে হয়, এই মাছের ভুনার মতো যদি করা হয়, আজরাইলটা আপনার এই দেহকে, পুরো দেহকে এরকম পিস পিস করে যেদিকে যাবে এদিকে হাত দিয়ে আপনার রুহটা কবজ করে নিয়ে চলে যাবে। ওখান থেকে আপনার দুনিয়ার সমস্ত সুখ ও শান্তি শেষ হয়ে যাবে। তারপরে যে সময় আপনার রুহকে নিয়ে যাওয়া হবে, রুহ নিয়ে যাওয়ার পরে আল্লাহর অসংখ্য ফেরেশতারা বলবে যে ভাই আজরাইল, কার রুহ কোথায় নিয়ে যাচ্ছ? এত দুর্গন্ধযুক্ত রূপ, এত দুর্গন্ধ আমি তো কোনো দিন কারো দেখি নাই। দুনিয়ার যত মানুষ ছিল সমস্ত মানুষদের চেয়ে এই ব্যক্তিকে এত জঘন্য কেন? কোথায় নিয়ে যাচ্ছ? এভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ভাই আজরাইল, হে আজরাইল, এই রুহকে আমার কাছে নিয়ে আসার দরকার নাই, আমার জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে এসো। আমার কলিজার ভাই, আমার কলিজার বন্ধুরা, দুনিয়া সামান্য কয়েকদিনের জিন্দেগি মেরে ভাই। আজকে এই দুনিয়ার বুকে আছি, কালকে থাকবো না। দুনিয়া সামান্য কিছু সময়ের জিন্দেগি। এই জিন্দেগির জন্য আপনার বাড়ি লাগে, গাড়ি লাগে, ঘর লাগে, টাকা লাগে, পয়সা লাগে, কিন্তু যেই জিন্দেগির কোনো শেষ নাই, যেই জিন্দেগি আপনাকে একা একা করতে হবে। দুনিয়ার মধ্যে এত বন্ধু বান্ধব অনেক আপনার পাশে থাকবে, এমন একটা টাইম চলে আসবে সাদা কাপড় পরিয়ে আপনাকে আতর গোলাপ সুগন্ধি লাগিয়ে যে সময় কবরে রাখা হবে, কবরের মাটি যে সময় আপনাকে এদিকে থেকে ওদিকে মাটির চাপ দিবে। এখন যে সময় যেমন আজরাইল, এই কবরের যেই ফেরেশতারা আছে মুনকির নাকির, এই ফেরেশতারা যে সময় আপনাকে বলবে দুনিয়ার বুকে যত লোক ছিল সমস্ত লোক থেকে আমি তোমাকে বেশি ঘৃণা করি, ওই সময় কোথায় যাবেন? এই জন্য আজকে জুম্মার দিন আমার কলিজার ভাই ও বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে যা কিছু কথা বললাম, অন্য ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ এই বিষয়। আজকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখে অন্য ভাইদেরকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।